মশলার রানী হিসেবে পরিচিত এলাচ বা কার্ডামাম বিশ্বের সবচেয়ে পুরনো মশলাগুলোর মধ্যে অন্যতম। খাবারের স্বাদ বাড়ানোর জন্য ভারতীয় উপমহাদেশের প্রায় সব ধরনের রান্নাতেই, যেমন বিরিয়ানি, মাংস, পায়েস থেকে শুরু করে চায়েও এলাচ ব্যবহার করা হয়। বিশ্বজুড়ে বিভিন্ন মশলার মিক্সচারে প্রধান ইনগ্রিডিয়েন্ট হিসেবে যেমন গরম মশলাতে লবঙ্গ, দারচিনি, জিরা, ধনিয়া, তেজপাতা ইত্যাদির সাথে এলাচও ব্যবহার করা হয়। এছাড়া এশিয়ার দেশগুলোতে বেকিং আইটেমে ভ্যানিলার পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করা হয়। এলাচ ছাড়া বাঙালির বেশিরভাগ রান্নায় অসম্পূর্ণ। অথচ দামের দিক থেকে বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ মশলার মধ্যে এলাচ অন্যতম। গ্লোবালি প্রতি কেজি এলাচের দাম প্রায় $50 কাছাকাছি। অন্যদিকে বাংলাদেশে এলাচের প্রকারভেদ অনুসারে প্রতি কেজির মূল্য 2 থেকে 5,000 টাকার মধ্যে। কিন্তু কেন এলাচের মতো একটি নিত্য প্রয়োজনীয় মশলার দাম এত বেশি? এলাচ মূলত আদা জাতীয় একটি গাছ, যা প্রায় 4,000 বছর আগে ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা ঔষধি হিসেবে এলাচ এবং দাঁত পরিষ্কার ও মুখের দুর্গন্ধ দূর করার জন্য এলাচের খোসা ব্যবহার করত। এমনকি মমিতে সুগন্ধি হিসেবেও এলাচ ব্যবহার করা হতো। এছাড়া আরবদের হাত ধরে গ্রিক এবং রোমান সভ্যতায় আসা এলাচকে পারফিউম এবং সুগন্ধি তেলের প্রধান ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার হতো। ধারণা করা হয় এলাচের উৎপত্তিস্থল সাউথ ইন্ডিয়ার পশ্চিম ঘাটের কেরালা পাহাড়, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বায়োস্ফিয়ার হটস্পট। এখানে বন্য এলাচ গাছ এত বৃদ্ধি পেয়েছিল যে এই পাহাড়ি অঞ্চলটি কার্ডামম হিলস নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 1000 সালে আয়ুর্বেদের বইতে ঔষধি উপাদান হিসেবে এলাচের উল্লেখ আছে। মৌর্য সাম্রাজ্যের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা চাণক্য খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে তার লিখিত অর্থশাস্ত্রতে এলাচকে দক্ষিণ পশ্চিম পর্বতে পেরিয়ার নদীর তীরে পাওয়া একটি সবুজ মুক্তা হিসেবে উল্লেখ করেছেন। এলাচ সাধারণত ট্রপিক্যাল আবহাওয়া এবং আর্দ্র মাটিতে জন্মায়। 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 70 থেকে 80% হিউমিডিটি এবং রোদ ছায়ামুক্ত স্থানে এলাচ গাছের ফলন ভালো হয়। এই গাছ 5 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং গাছের গোড়ার দিকে লম্বা ফুলের স্টিক থেকে ফল হিসেবে এলাচ বের হয়। মূলত 2 রঙের এলাচ হয়ে থাকে। একটি হলো ফ্যাকাশে সবুজ, যার হালকা সুগন্ধ, এবং অন্যটি কালো বা গাঢ় বাদামি, যেটার কড়া ঘ্রাণ রয়েছে। 19 শতকের দিকে ব্রিটিশরা ইন্ডিয়াতে বাণিজ্যিকভাবে এলাচের চাষ শুরু করে। এখনও এই বাগান থেকেই সবুজ এবং কালো এলাচ প্রডিউস করা হয়ে থাকে। অস্কার মেজুস ক্লোফার প্রথম বিশ্বযুদ্ধের আগে গুয়াতেমালায় এলাচ চাষ শুরু করেছিলেন। গুয়াতেমালার কিছু অংশে এলাচকে কফির চেয়েও দামি শস্য বলা হয়ে থাকে। ট্রিজের তথ্য অনুযায়ী জুলাই মাসে গ্লোবালি সবুজ এলাচের প্রতি কেজির দাম ছিল $30 বেশি, কিন্তু আগস্ট মাসে এর দাম বেড়ে $47 ছাড়িয়ে যায়। এছাড়া এলাচ ছোট বড় হিসেবে গ্রেডিং করার ভিত্তিতেও এর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। স্পাইস বোর্ড অফ ইন্ডিয়ার তথ্য মতে 31 আগস্ট 2021-এ ছোট এলাচ কেজি প্রতি দাম 1100 থেকে 1800 রুপি, আর বড় এলাচ কেজি প্রতি দাম 500 থেকে 597 রুপি। টিসিবির তথ্য অনুযায়ী 2019 সালে বাংলাদেশের এলাচের কেজি ছিল 1550 থেকে 2000 টাকা, যা 2020 সালে বেড়ে কেজি প্রতি 5000 টাকা ছাড়িয়ে গিয়েছিল। যদিও যুগান্তরের জুন 2021 সালের একটি তথ্যসূত্রে বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি এলাচের দাম 3350 টাকা। বাংলাদেশ ট্যারিফ কমিশনের বিটিএস তথ্য অনুযায়ী এদেশে বছরে এলাচের চাহিদা 7000 টন এবং মার্কেট সাইজ 1700 কোটি টাকারও বেশি। ট্রিজের তথ্য অনুসূত্রে 2019 সালে বিশ্বে 141,000 মেট্রিক টনেরও বেশি এলাচ উৎপাদন হয়েছে। এর মধ্যে 43,000 মেট্রিক টনেরও বেশি এলাচ উৎপাদন করে সবার শীর্ষে ছিল ইন্দোনেশিয়া। এছাড়া 38,000 মেট্রিক টনের বেশি এলাচ উৎপাদন করে গুয়াতেমালা ছিল দ্বিতীয়, এবং 38,000 মেট্রিক টন উৎপাদন নিয়ে ইন্ডিয়ার অবস্থান ছিল তৃতীয়। অন্যদিকে 2020 সালে $1 বিলিয়ন বেশি এলাচ এক্সপোর্ট করে টপ এক্সপোর্টার ছিল গুয়াতেমালা।
যদিও ইন্দোনেশিয়া ও ইন্ডিয়া টপ এলাচ প্রডিউসিং কান্ট্রির মধ্যে শীর্ষ ছিল, তবে দেশ দুটি যথাক্রমে ৫১ মিলিয়ন এবং $১১৪ মিলিয়ন এলাচ এক্সপোর্ট করেছিল। মূলত ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়াতে এলাচের প্রচুর পরিমাণে ডোমেস্টিক চাহিদা থাকায় দেশ দুটির এক্সপোর্ট ভলিউম এত কম। এছাড়া নেপাল, নেদারল্যান্ডস, মায়ানমারও এলাচ এক্সপোর্ট করে থাকে। ট্রিজের তথ্যসূত্রে ইম্পোর্টের দিক থেকে $৩২৭ মিলিয়ন বেশি এলাচ ইম্পোর্ট করে শীর্ষে আছে সৌদি আরব। সৌদি আরবের পরে এলাচ আমদানি করে দ্বিতীয় অবস্থানে ছিল ইউনাইটেড আরব আমিরেটস। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ২০২০ সালে $১০২ মিলিয়ন বেশি এলাচ আমদানি করে বাংলাদেশ ছিল এলাচের তৃতীয় সর্বোচ্চ আমদানিকারক এবং গ্লোবাল এলাচ ইম্পোর্ট শেয়ারে বাংলাদেশের ৮%-এরও বেশি মার্কেট শেয়ার ছিল। অন্যান্য প্রধান ইম্পোর্টার দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, চায়না, জাপান, হংকং, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর এবং ইউএসএ অন্যতম। এলাচ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল মশলাগুলোর মধ্যে একটি। বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য সহ এশিয়ার প্রায় সব দেশে এলাচ অধিকাংশ খাবারে ব্যবহার করা হয়ে থাকে। এর স্বাদ গন্ধের কারণে একে মশলার রানী বলা হয়ে থাকে। কিন্তু এই মশলার রানীর দাম এত বেশি হবার কারণ কি? এলাচের চাষ অনেক সময় সাপেক্ষ। এলাচ গাছ রোপণ করার ২ থেকে ৩ বছর পর এলাচের ফলন শুরু হয়। মূলত জুন থেকে জুলাই মাসে বর্ষাকালে এলাচ রোপণ করা হয় এবং বছরে ২ বার এটি কালেক্ট করা হয়। এলাচের উৎপাদন বহুলাংশেই বার্ষিক বৃষ্টিপাতের উপর নির্ভর করে এবং ১৫০০ মিলিমিটার থেকে ৪০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এরকম স্থানে বেশি পরিমাণে এলাচ জন্মায়। thehindu.com এর তথ্য অনুযায়ী একটি এলাচ গাছ থেকে ২ থেকে ৫ কেজি এলাচ সংগ্রহ করা যায়। প্রতি ১ একর জমি থেকে প্রায় ২০০০ কেজি এলাচ উৎপন্ন হয়ে থাকে। কিন্তু বৃষ্টিপাত কম হলে এলাচের উৎপাদনও কমে আসে, যা এলাচের দামেও প্রভাব ফেলে। অন্যদিকে এলাচ চাষের জন্য হাই হিউমিডিটি সম্পন্ন কালো দোআঁশ মাটি এলাচ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত এবং ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত হিউমাস সমৃদ্ধ মাটিতে এলাচের বৃদ্ধি ভালো হয়। ৩০ থেকে ৪৫ সেমি গভীর করে মাটি খুঁড়ে এলাচের বীজ বপনের জায়গা প্রস্তুত করা হয় এবং ১ মিটার প্রস্থ এবং সুবিধাজনক দৈর্ঘ্য ফাঁকা রেখে এই বীজ বপন করা হয়। এলাচের চারা ডিরেক্ট সূর্যের আলো এবং অত্যাধিক ঠান্ডা সহ্য করতে পারে না। এছাড়া এলাচ গাছ ফল দেওয়া শুরু করলে প্রচুর পানি দিতে হয়। এসব কিছু মেইনটেইন করার জন্য এলাচের চাষে প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়, যা এলাচ চাষের খরচ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। এলাচ হারভেস্টিং একই সাথে সময় সাপেক্ষ এবং লেবার ইন্টেন্সিভ একটি প্রসেস। প্রতিটি এলাচ ৪ ভাগের ৩ ভাগ পেকে গিয়েছে কিনা তা চেক করে হাত দিয়ে এলাচ সংগ্রহ করতে হয়। এরপর এলাচের গ্রেডিং করে ছোট বড় এবং সবুজ কালো রঙের এলাচ আলাদা করে পানি দিয়ে ধুয়ে বাড়তি ময়লা পরিষ্কার করে শুকানোর জন্য রাখা হয়। এই প্রসেসের সবকিছুই লেবাররা হাতেই করে থাকে এবং এখানে উন্নত টেকনোলজির ব্যবহারের কোনো সুযোগ নেই, যার ফলে হারভেস্টিংয়ে প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়, যা এলাচের দামে প্রভাব ফেলে। এলাচের প্রোডাকশন প্রসেসটি খুবই টাইম সেন্সিটিভ একটি বিষয়, কেননা প্লাকিংয়ের পর ২৪ ঘন্টার মধ্যে এলাচ শুকিয়ে ময়েশ্চার লেভেল ৮ থেকে ১০% নিয়ে আসতে হয়। হারভেস্টিংয়ের সময় এলাচের ময়েশ্চার লেভেল ৭০ থেকে ৮০% পর্যন্ত হয়ে থাকে। ২৪ ঘন্টার মধ্যে যদি এলাচকে শুকিয়ে ময়েশ্চার লেভেল যদিও না কমিয়ে আনা হয়, তাহলে ধীরে ধীরে এলাচ সবুজাভ কালার হারাতে শুরু করে এবং কিছুটা বাদামি বর্ণ ধারণ করতে শুরু করে। এলাচের গ্রেডিং মূলত এর সবুজ কালারের উপর নির্ভর করে করা হয়ে থাকে। হালকা সবুজাভ এলাচ সবচেয়ে দামি, অন্যদিকে কালো এবং বাদামি বর্ণের এলাচের দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। হাই গ্রেডিং ধরে রাখতে এলাচকে ২৪ ঘন্টার মধ্যে শুকানো হয়। পূর্বে এই প্রসেসটির জন্য সূর্যের তাপের উপর নির্ভর করা হলেও বর্তমানে বিভিন্ন আর্টিফিশিয়াল উপায়েও এলাচ শুকানোর প্রক্রিয়াটি করা হয়ে থাকে। এতে অনেক সময় বেঁচে গেলেও খরচও বেড়ে যায়। এছাড়া শুকনো এলাচকে শুষ্ক পরিবেশে সংরক্ষণ করতে হয়। এই পরিবেশ মেইনটেইন করতেও এলাচের কৃষকদের অনেক খরচ হয়ে থাকে, যাতে এলাচের দামও বেড়ে যায়। ট্রিজের তথ্যসূত্রে ২০১৯ সালে বিশ্বব্যাপী ১,৪০,০০০ মেট্রিক টনের বেশি এলাচ উৎপাদিত হয়েছে।
ট্রিজের গ্লোবাল ইম্পোর্ট ট্রেন্ড দেখলে বোঝা যায় যে মিডল ইস্টের দেশ সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরেটস, কুয়েত, মিশর সহ বাংলাদেশ ও টার্কিতে এলাচের প্রচুর চাহিদা রয়েছে এবং প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে। অন্যদিকে প্রোডাকশন ট্রেন্ড অনুযায়ী ইন্ডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতেও গত কয়েক বছরে প্রোডাকশন বেশ কয়েক গুণ বাড়লেও এই দুটি দেশের এক্সপোর্ট ভলিউম তেমন বাড়েনি বললেই চলে। এর পেছনে এই দুটি দেশের ডোমেস্টিক চাহিদা বৃদ্ধি অন্যতম মূল কারণ। এছাড়া প্রথম আলোর একটি তথ্যসূত্রে বৈরী আবহাওয়ার কারণে গত 2 হারভেস্টিং সিজনে ভারতে এলাচের ফলন ভালো হয়নি, যার ফলে 2019 সালে ভারতে এলাচের ঘাটতি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এলাচের উচ্চ চাহিদা এলাচের দাম বাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এলাচ গাছ খুব বেশি বেড়ে না উঠলেও এদেশে এলাচের চাষ করা অসম্ভব কিছু নয়। সরকারি কৃষি বাতায়নের একটি তথ্যসূত্রে সিলেট ও চট্টগ্রামের কিছু এলাকায় বাণিজ্যিকভাবে এলাচ চাষের পসিবিলিটি রয়েছে। সিলেটের কিছু অঞ্চলে মোরঙ্গ জাতের এলাচ স্বল্প পরিমাণে জন্মায়। চাষিদের ডিস্ট্রিবিউট করার জন্য বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রে জার্ম প্লাজম সংগ্রহ করে এলাচের কিছু চারা করা হয়েছে। ছোট ও বড় উভয় প্রকারের এলাচ উৎপাদনের জন্য দেশের পরিবেশ, জলবায়ু এবং আবহাওয়া বেশ উপযোগী। এছাড়াও বর্তমানে বাংলাদেশের বেনাপোল, কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে এলাচ চাষ করা হয়ে থাকে। বিদেশ থেকে ইম্পোর্ট করা একটি এলাচের চারা 1000-এর বেশি টাকায় বিক্রি হয়ে থাকে। সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে এলাচ চাষের পরিমাণ বাড়ানো গেলে ভবিষ্যতে বাংলাদেশের এলাচের চাহিদা পূরণে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে, যা দেশের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে।